Hello guys, Assalamu alaikum. My first blog ফ্যান্টাসি কিংডম নিয়ে ফ্যান্টাসি কিংডমে কি কি করলাম আর কোন কোন রাইডগুলা ঘুরে আসলাম সব আজকে আপনাদের মাঝে উপস্থিত করব। তো শুরুতেই আমরা ফ্যান্টাসি কিংডমের গেট দিয়ে ঢোকার পর অনেক সুন্দর একটি ঝর্ণা দেখা যায়। সেখানে দেখি অনেক আপুরা অনেক ভাইয়ারা সেলফি নিচ্ছে বা একজন আরেকজনকে ছবি তুলে দিচ্ছেন। তো আমার কেউ নাই ছিল না তখন, তার জন্য আমি একা একাই ভিডিওগুলো করছি। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে, সবাই একটু ধৈর্য সহকারে শুনবেন। ভিডিওটা মূলত যারা ফ্যান্টাসি কিংডমে যান নাই তাদের জন্য, কারণ এখান থেকে অনেক কিছু দেখার শিখার আছে। ফার্স্টে চলে গেছিলাম বাচ্চাদের রাইডে, যে শুনি যে এখানে শুধু বাচ্চারাই, কোনো সিনিয়ররা না। তো ঘুরতে ঘুরতে সবার পিছন পিছন হাঁটতে হাঁটতে আস্তে আস্তে চলে যাচ্ছিলাম আরেকটি বাচ্চাদের রাইডে, যে এখানেও শুনি যে এটাও বাচ্চাদের রাইড। তো একজনের সাথে জিজ্ঞাসা করলাম যে তাহলে বড়দের রাইডটা কোনটা, তো ওনার দেখালো সব ভিতরে। তো আস্তে আস্তে চলে গেলাম চাঁদের দেশে দেখার জন্য। তো লাইনে দাঁড়ানো হয়েছিল, লাইনে দাঁড়ায় সবার পিছে পিছে আস্তে আস্তে গুড়গুড় গুড়গুড় করে যাচ্ছিলাম। যাওয়ার পর চাঁদের দেশে যাচ্ছি, মনটা অন্যরকম ছিল। ঢোকার পরে আপনারা অতি ফার্স্টেই দেখবেন একটা মিউচুয়াল, তারপর দেখবেন যে অনেকটা অন্ধকার ভিতরটা, তবে অনেক সুন্দর একটি লাইটিং সিস্টেম অ্যান্ড মানে অনেক ভাল লাগবে আপনাদের কাছে। তো ঢোকার পর দেখি যে যে লাল নীল বাতিগুলো, আসলে এগুলো কোনো বাতি না, এগুলো সব রঙের কালার। এই কালারগুলো অনেক সুন্দর লাগে। আর এখানে মূলত লাইটিং আছে কিন্তু বাট কম। তবে এখানের সবচেয়ে আকর্ষণ জিনিস হলো এখানে একটা গেট আছে, যে গেটটা দিয়ে আপনার বেরোনোর সময় আপনার মাথাটা ঘুরান দেবে। তো গেটের ভিতরে ঢোকার সময় আমার যা অবস্থা হয়েছিল সেটা আমি জানি। এই হলো সেই গেট। আপনারা পার হওয়ার টাইমে দেখবেন যে আপনাদের পুরো রাস্তা ঘুরতেছে, কিন্তু মূলত রাস্তা ঘুরে না, আপনারা নিজেরাই ঘুরবেন। তো রাইডটা শেষ করে অনেকটাই ভালো লাগলো। তারপর চলে গেলাম আপনার একটা এটা কী রাইড বলা জানি না, জাম্পিং করে। তো এটাতে ওঠার বসার পর অনেকটা ভয় ভয় লাগতেছিল, মানুষজন দেখতেছি পইরা জায়গা, যেরকম আপুরা পইরা গিয়েছিল একটা ভাইয়া। তো পড়ার শেষে এটা থামার কোনো অপশন নাই, তবে এটা পড়তেই থাকবে, যে শক্ত করে ধরে বসতে হবে রাইডগুলোতে। তো রাইডগুলোর হয়তো অনেকটা টাকার দাম। তারপর চলে আসলাম দোলনাতে, বা এটা কী বলা জানি না। তো এটাতে ওঠার পর ফার্স্টে সহজ লাগতেছিল যে কিছু হবে না, মাথা ঘুরবে না। তারপর আস্তে করে আমি আর আমার ছোট ভাই বসে পড়লাম। বসে পড়ার পর রাইডটা এখন ছাড়বে। তারপর একটু ক্যামেরার সামনে একটু পোজ দিলাম। পোজ দেওয়ার পর দেখলাম যে রাইডটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার ফার্স্টে আস্তে আস্তে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে মাথা বনবন বনবন করতেই থাকে। মানুষের দেখাচ্ছিলাম পোস্টটা দিয়া। তো রাইডে অনেকটা ভালো লাগে, অনেক লাস্টে অনেক স্পিডে ঘুরে। বা দুঃখজনক একটাই যে সাথে একটা মেয়ে থাকলে হয়তো অনেকটা ভালো লাগতো। ওইটা বলতে না বলতেই পরের একটা ম্যাজিক কার্পেট যে রাইডটা আছে, পাশে একটা আপু বসছিল। আপুটা অনেক ভয় পেয়েছিল, অনেক জোরে আমার হাতের ভিতরে একটা কামড় দিছিল। তো পুরো আপুটা সরি বলছে, দেখতে আমার বাহিরে আমি নিজে অনেকটা ভয় পেয়ে গেছিলাম। তারপর আর কি আর আপুটা আমার হাতটা জড়াই ছিল, কোনোভাবে আছে না। তারপর রাইডটা থেমে গেল। থেমে যাওয়ার পর আমরা তো নেমেই গেলাম। রাইডটা অনেকটা ভয়ঙ্কর, এখানে হার্টের রুগীগুলো উঠবেন না, আপনারা যারা হার্টের রুগী আছেন তারা উঠবেন না, তাহলে আপুটার মতন অবস্থা হবে। তারপর রাইডটা থেমে গেল, আপুরে বললাম নাইমা পড়েন, ওগুলো বাসাবাড়ি জায়গা। তারপর এখন আকাশ দিয়ে ট্রেন চালাবো। তো এখানে অনেকক্ষণ সিরিয়ালে থাকার পরে টিকিট পাওয়ার পরে উঠে গেলাম উপরে, যেখান থেকে ট্রেনটা আমাদের ছাড়বে। তো ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম, যে ট্রেন এসে দেখে উপস্থিত থাকার পর এখানে সিরিয়াল মেনটেন করা লাগে। সিরিয়াল ঘুরতে ঘুরতে মাথায় ঘুরে ট্রেনের কাছে আর যাওয়া যাচ্ছে না। তারপর বসে বললাম ট্রেনের ভিতরে। বসার পর অনেক লাস্টে সিট পড়ছে, যার জন্য হয়তো ভিডিওটা ভালো হতে পারে না।
তো এই কথা বলতে বলতে আমাদের ট্রেনটা ছেড়ে দিল। ফার্স্ট টাইম অনেকটা সহজ হলেও কিন্তু আসলে এটা সহজ এটা না। তো ফ্যান্টাসি কিংডমে এই রাইডটাই আরও একটু বেশি ভয়ঙ্কর। ফার্স্টে সহজ মনে হচ্ছে কিন্তু এই যে এখন এমন একটা রিয়াকশন হবে যেটা আমার ক্যামেরা বলতে পারবো আর আমি ফোন কোথায় ছিল আমি নিজেও বলতে পারি না, শুধু হাতের ভিতরে রাইখে মুঠ মেরে বসেছিলাম আর খালি আল্লাহ আল্লাহ করতেছিলাম, আল্লাহ নামাই দাও নামাই দাও, মানে বলার বাইরে। তো এটা বলতে বলতেই দেখলাম যে আমরা একটা চক্কর অনেক বড় একটা রাউন্ড করে নেমে গেছি, স্ট্যান্ডে এসে গেছি। নামার পর এখন যাবো ট্রেনে। তো ট্রেনটা হলো মূলত আপনারা এই ট্রেনে উঠলে সমস্ত ভ্রমণটা ঘুরতে পারবেন, ফ্যান্টাসি কিংডমের ভিতরে যা যা আছে সবই দেখতে পারবেন। তো বলতে বলতে ট্রেনটা ছেড়ে দিল ট্রেনওয়ালা ভাইয়া। তো ওই ট্রেন থেকে আপনারা আরও যে বিভিন্ন ধরনের রাইড আছে বাচ্চাদের, মূলত ওই রাইডগুলো দেখতে পাবেন। পুরো ফ্যান্টাসি কিংডমটাই ঘুরে দেখতে পাবেন একটা ট্রেনের মাধ্যমে। তো সবাই ট্রেনে উঠবেন। তারপর চলে গেলাম সুইমিং পুলে যা দেখি আরে মানুষ রে, কার মাথা কেডা খায়, মাইয়া ফোলা হগলতে লাফাইতেছে, বড় বড় ওখান থেকে যে সুইমিং করতেছে। তারপর আমার তো আর মনটা সইতেছে না। তারপর একটা লকার নিলাম, লকার নিয়ে জামা কাপড়গুলো ফোনটা রাখলাম, কারণ ফোনে তো আমার ওয়াটারপ্রুফ নেই। তারপরও চেষ্টা করছি গোসলে মাঝে মাঝে যে আপনাদেরকে একটু দেখাই যে গোসল করতেছিলাম। তো এখানে মানুষ আর মানুষ, আসলে মূলত সেদিনকার ছিল এখানে নায়ক নায়িকা আসবে তার জন্য একটু বেশি মানুষ। তো পুলের পানিগুলো অনেকটাই সুন্দর। তারপর আমিও নেমে গেলাম সেই সুইমিং পুলে। তো গানের তালে তালে সবাই নাচতা ছিল, তার পিছু পিছু আমিও নাচতেছিলাম। এখানে তৃতীয় আকর্ষণ আমাদের মাঝে এখন উপস্থিত হবেন ইমরান। শিল্পী ইমরানকে হয়তো আপনারা অনেকেই চিনেন, এখন উপস্থিত হয়ে যাবেন। আর ওনার সতীর্থরা, ওনার সাথে যারা মিউজিক করে, বাট ওনারা অনেক সুন্দরভাবে গানগুলার যে মিউজিক বাজানোর দরকার সেইভাবে বাজিয়েছে। তো এটা এনারা হলো তার ভক্ত। তো ইমরান ভাই বেশিক্ষণ সময় দিতে পারে নাই, কয়েকটা গান বলে বাই বাই টাটা দিয়ে সবাইকে রেখে চলে গেছে। তবে যে কটা গান বলছিল সেই কটা গান অনেক সুন্দর সুন্দর গান বলছিল আর আমাদের কাছে অনেকটা ভালো লাগছিল। তারপর সবাইকে হাই দিয়ে উনি স্টেজ ছেড়ে চলে যান। তারপর আমাদের দ্বিতীয় আকর্ষণ চলচ্চিত্র নায়ক সিয়াম। তো এখন সিয়াম উপস্থিত হবেন, সবাই দেখতেই থাকেন অনেক সুন্দরভাবে। উনি কিন্তু চেয়ারের ভিতরে আছে আর ওনার সাথে যারা ডান্সার ছিল একই ক্লাবের, তো ওনারা অনেক সুন্দরভাবে পারফরমেন্স করতেছিল। তো সিয়ামের ডান্সটা অনেক সুন্দর হয়েছে। তো এখন সিয়াম নেমে একটা সুন্দর একটি ডান্স করবে। সম্পূর্ণ ডান্স আপনাদের তো আর দেখাতে পারবো না, শর্টকাট করে একটু দুলো দেখিয়ে নিলাম। তো সিয়াম ভাইয়ের লুকটা অনেক সুন্দর লাগতেছিল, বাট ব্লেজারটা অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম। ফার্স্ট টাইম নিজে সরাসরি দেখলাম সিয়াম ভাইকে। তো সিয়াম ভাইয়ের ডান্সটা এরপরে আমাদের প্রথম আকর্ষণ নায়িকা বুবলি। তো ইতিমধ্যে দেখতে পারবেন নায়িকা বুবলি অনেক সুন্দর একটি ড্রেস পরে আপনাদের মাঝে চলে আসবেন। তো অনেক সুন্দর লাগতেছিল বুবলি আপুকে, আপনারা সবাই দেখতে ছিল ফ্যান্টাসি কিংডমে। তো বাই বাই টাটা, আল্লাহ হাফেজ।